বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 10th of August টু 16th of August অর্থাৎ 16ই আগস্ট পর্যন্ত আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আমরা আলোচনা করতে চলেছি। আর এই সপ্তাহের 12 তারিখেই কিন্তু আমরা সূর্যগ্রহণও পরিলক্ষিত করব, তার প্রভাব নিয়েও আলোচনায় আমরা থাকব। এখানে আমরা দেখব যে মঙ্গল কিন্তু রাহুর নক্ষত্রে গোচর করতে চলেছে এ সপ্তাহে। শনি কিন্তু বক্রী হয়েছে, গুরু উচ্চস্থ আছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, কারণ বুধাদিত্য যোগ, সরস্বতী যোগও আপনাদের জন্য থাকছে। আর এখানে কিন্তু অবশ্যই রাহু এবং মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়েও আমরা পরিলক্ষিত করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তা আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ওভার ফোন আপনারা এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 17ই আগস্টের 10th of August পর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। 10ই আগস্টের পর আপনাদের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট হাউসে 2 লেখা থাকছে, দেখুন এটি আপনাদের ফার্স্ট হাউস। আর মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। চন্দ্র দুয়ারে দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। গুরু সূর্য বুধ 3টি গ্রহই থাকছে, ত্রিগ্রহী সংযোগ থাকছে আপনাদের পরাক্রমের ভাবে। গুরু উচ্চস্থ, শনির নক্ষত্র পুষ্যাতে। কেতু থাকছে আপনাদের সুখভাবে, মাতৃভাবে। শুক্র থাকছে আপনাদের ত্রিকোণভাবে, রাশিধিপতি। তাহলে লগ্নপতি রাশিধিপতি ত্রিকোণভাবে, দুর্দান্ত সংযোগ। রাহু কিন্তু থাকছে আপনাদের কর্মস্থানে, শনি থাকছে আপনাদের লাভভাবে। এবং শনি মহারাজ বর্তমানে কিন্তু বক্রী হয়েছেন বুধেরই নক্ষত্র রেবতী নক্ষত্রে। মঙ্গল আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে 12 তারিখে গ্রহণের দিন। আর রাহু আগে থেকেই মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতেই কিন্তু গোচর করছে। প্রথমেই আপনাদেরকে যে বিষয়ে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন আপনাদের ভাগ্য কিন্তু এ সময় পরিপূর্ণ সঙ্গ প্রদান অবশ্যই করবে। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা সঙ্গ আপনারা প্রাপ্তি করবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা উপকৃত হতে চলেছেন। অবিবাহিতদের বিবাহের যোগ আমরা পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করবে। বিজনেসম্যানদের জন্য সময়টি কিন্তু দুর্দান্ত। পার্টনারশিপ ক্রিয়াকলাপেও আপনারা হবেন লাভান্বিত। আর এই সময় কিন্তু ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। জ্যামিং কোলাবোরেশনের জন্য সময়টি কিন্তু দুর্দান্ত। আর এখানে আপনাদের অনেকের ক্ষেত্রে আয় ইনকাম বাড়তে চলেছে। আয় ইনকাম এর নতুন কোনো পথ আপনাদের সামনে খুলে যাবে। অর্থ উপার্জনের একাধিক উৎস আপনাদের সামনে উজাগার হবে। আপনারা অবশ্যই বুদ্ধিমত্তাকে প্রয়োগ করুন। সময়ের সুযোগের সদ্ব্যবহার নিশ্চিতভাবে করবেন। এ বিষয়ে আপনারা অবশ্যই অবগত থাকছেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আইনি ব্যাপারে, বিজনেসের ব্যাপারে, পিতার ব্যাপারে, নাতি নাতনি বন্ধুদের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, সন্তান সন্ততির ব্যাপারে, বয়সে বড় দাদা দিদি ভাই বোনেদের ব্যাপারে আপনাদের কিন্তু এ সময় রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে। একটু খেয়াল তো রাখতেই হবে। আর 12 তারিখে যখন সূর্যগ্রহণ হচ্ছে ওদিন মঙ্গল রাহুর নক্ষত্র আদ্রাতে গোচর করে যাবে। আর রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি দিয়ে মঙ্গলকেও দেখছে। একটি জিনিস কিন্তু স্পষ্ট, সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। ভেজিটেবল কাট করবার সময় সাবধানে কাটিং করুন। হোঁচট খেয়েও কিন্তু পড়তে পারেন, ওয়াশরুমে খেয়াল রাখুন। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর এই সময় অরণ্যবর্তী, বন্দরবর্তী এবং সীমান্তবর্তী যারা এলাকাতে বসবাস করেন একটু প্রিকশন নিয়ে চলুন। মাত্রা অতিরিক্ত বৃষ্টি এবং গরম এই দুই কিন্তু এ সময়ের ভবিতব্য। আর এখানে কিন্তু সূর্যগ্রহণ 12 তারিখে হলেও এটি ভারতবর্ষ বাংলাদেশ থেকে দেখা যাবে না, তবে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে দেখা যাবে। ইউরোপিয়ান দেশগুলিতে যারা বসবাস করছেন তাদেরকে বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। ইগো, অহংকার, রাগ, জেদ এগুলিকে কিন্তু আপনাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তা না হলে দাম্পত্য জীবন, আপনার শ্বশুরবাড়ি এবং আপনার পিতার ক্ষেত্র, এই কয়েকটি ক্ষেত্র কিন্তু টলমল হতেই পারে।
ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগ 12 তারিখের পর কিন্তু অনেকের ক্ষেত্রেই থাকছে। একটু ওয়েট করে যান, নেক্সট উইকের পর থেকেই অর্থাৎ যে 17ই অগস্টের পর থেকেই কিন্তু সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতামন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, প্রত্যেকেই হবেন লাভান্বিত 17ই অগস্টের পর। আমাদের আরও একটি চ্যানেল আছে, অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান, KAMLESHDEWAN। অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান চ্যানেলে আমি ফেস রিভিল করে থাকি, অর্থাৎ মুখ দেখিয়ে থাকি। সেখানে কিন্তু সূর্যের সিংহ সংক্রান্তি নিয়ে আমরা 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান, সেখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর এখানে খেয়াল নেক্সট উইকের ভিডিওতে তো আমরা আলোচনা করবই। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করছেন, তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। লাক্সারি কোনো আইটেম ক্রয় করা থেকে এ সময় বিরত থাকুন। এ সময় কর্মক্ষেত্রে মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় বড় ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন। শক সার্কিট, কার অ্যাক্সিডেন্ট, এগুলি কিন্তু আমাদেরকে অনেক মনোবেদনা কিন্তু প্রদান করতেই পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে এখনও নজর রাখতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর রাখতে হবে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যাবে। 9 তারিখ 10 তারিখ এই যে দুটি দিন আপনাদের ক্ষেত্রে পরিবারে কোনো প্রকার অবহেলা দায়িত্বগুলির করাটাই কিন্তু মারাত্মক হতে পারে। এটা ব্যয়সাধ্য এবং শ্রমসাধ্য প্রমাণিত হবে। কোথায় কি কথা বলছেন ভাবনা চিন্তা করে বলুন। মানি ম্যানেজমেন্টের দিকে নজর দিন। আবার 11 তারিখ 12 তারিখ ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হবেন এবং বন্ধুবান্ধব ভাই বোনেদের দ্বারা আপনারা উপকৃত হবেন। সাহস পরাক্রমও আপনাদের বৃদ্ধি পাবে। আবার 11 তারিখ এখানে যদি দেখি আমরা যে 13 তারিখ 14 তারিখ এই যে দুটি দিন, 13 তারিখ 14 তারিখ, এ সময়টিতে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। বিশেষ করে 13 তারিখ এই সময়টিতে আপনার জমি, বাড়ি, গাড়ি, এই সমস্ত কোনো ক্ষেত্রে কোনো কিছু রিপেয়ারিংয়ের প্রয়োজন বা কোনো প্রকার মানসিক অশান্তি কিন্তু এ সময় একটু বাড়তে পারে। বিশেষ করে 13 তারিখটি আপনাদের নজরে রাখতে হবে। 11 তারিখেও কিন্তু আমি আপনাদেরকে বলছি যতটা সম্ভব ভাই বোনেদের শরীর স্বাস্থ্যের দিকে নজর আপনারা রাখতে পারেন এবং অনেকের ক্ষেত্রে বুকে যদি কোনো ব্যথা যন্ত্রণা দেখা দেয় ক্যাজুয়ালি যেন নেবেন না 11 তারিখ। আবার এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে 15 তারিখ 16 তারিখ এই যে দুটি দিন, এই দুটি দিন প্রেমের জীবনে অহেতুক কোনো প্রকার কলহ বা অশান্তি করা থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। এবং এ সময়টিতে পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও কিন্তু বাড়তে পারে। একটু নজর আপনারা রেখে চলার চেষ্টা করুন। আয় ইনকাম তো আপনাদের বাড়তে চলেছে, আগেই বলেছি। আর আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু খোলা জায়গার খাদ্য খাবার, বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে। কাছের মানুষটির বিষয়ে সন্দেহবাতিক হলে কিন্তু হবে না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য একসাথেই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি কিছু হতে পারে? কখনো নয়। আর আপনারা চাইলে এনি টাইম আমাদের সাথে তো যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।